স্পেশাল সমোসা তৈরি করে দেখাবো। সেজন্য ১ কাপ আটা দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, সাথে ১ চামচ তেল দিয়ে দেব। এবার খুব ভালো করে উপকরণগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। এভাবে করেই একটা ডো তৈরি করে নিলাম। এবার ডোটার উপরে 1/2 চা চামচের মতো একটু তেল দিয়ে দেব। এতে করে উপরটা আর ড্রাই হবে না। এবার এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব ১০ মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরের পুরটাকে তৈরি করে নেব। সেজন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আলু কুচি করে দিয়ে দিলাম আর সাথে গাজর কুচি। এখানে চাইলে যেকোনো সবজি দিতে পারেন। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর ১ চা চামচ চাট মসলা। এবার খুব ভালো করে সবজিগুলোকে তেলের সাথে ভেজে নেব। খুব বেশি সময় ভাজার দরকার নেই। ১ থেকে ২ মিনিটের মতো এভাবে করে একটু সবজিটাকে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব 1/2 কাপের মতো পানি। এতে করেই কিন্তু সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার সবজিটাকে ঢেকে রান্না করব। ৫ মিনিটের মধ্যে কিন্তু সবজিটা একদমই শুকিয়ে গেছে আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার এই ডোটাতে থেকে ছোট, ছোট করে লেচি কেটে নেব। অনেক বেশি সফট হয়ে গেছে কিন্তু ডোটা। এবার সামান্য একটু আটা দিয়ে ডোটাকে বেলে নিতে হবে। একটা বড় সাইজের রুটি তৈরি করে নিলাম আর রুটিটা কিন্তু গোল হওয়ার কোনোই প্রয়োজন নেই। যেভাবে মন চায় সেভাবেই একটা রুটি তৈরি করে নিতে পারেন। এবার চারপাশের অংশটাকে একদমই সোজা করে এভাবে করে কেটে নিতে হবে। এবার এই নাস্তাটিকে তৈরি করার জন্য ছোট, ছোট করে এভাবে করে কাঠ বসিয়ে দিলাম। আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই কিন্তু বানিয়ে নেব। আমার সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি আরো কিছু নাস্তা প্লেটে অন্য জায়গায় বানিয়ে রেখেছি। এবার নাস্তাটা তৈরি করার জন্য একটা একটা রেখে পরেরটা কিন্তু এভাবে করে একটু সরিয়ে নেব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আসলে বলার কিছুই নেই। সাধারণ একটু পানি নিয়েছি আর পানিটাকে খুব ভালো করে নাস্তার উপরে দিয়ে দেব। দেওয়ার পরে প্লেটে যে আমি নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটা নাস্তা এভাবে করে নিব আর প্রত্যেকটার সাথেই কিন্তু জয়েন দিয়ে দেব। এবার নিচে থাকা যে নাস্তাগুলো সেগুলো কিন্তু একটা, একটা করে উপরের সাথে লাগিয়ে নেব। এটা তৈরি করা খুবই সহজ। একবার দেখলেই যে কেউ তৈরি করতে পারবেন। এবার একটা রেখে অপরটা এভাবে করে সরিয়ে নেব। দেখেই কিন্তু বুঝতে পারছেন একটা পরে আরেকটা এভাবে করে একটার পরে একটা উল্টিয়ে নিলাম। আর নিয়ে আবারও প্লেটে থাকা যে নাস্তাগুলো সেখান থেকে একটা নিয়ে নিলাম আর একটার উপরে এভাবে করে দিয়ে দেব। এবার যে নাস্তাগুলো উল্টিয়ে রেখেছিলাম সেগুলো আবার সুন্দর করে একদম আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। ডিজাইনটা তৈরি করা যেমন সহজ আর নাস্তাটি খেতেও কিন্তু তেমনই সুস্বাদু লাগে। খুবই ইউনিক একটা নাস্তা। আমরা কিন্তু রমজানে এরকম একটা নাস্তা তৈরি করতে পারি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। খুব সুন্দর একটা ডিজাইন। এবার আবারও খুব ভালো করে এগুলোকে একটা উল্টিয়ে নিলাম আর একটা নাস্তা এভাবে করে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে কিন্তু নাস্তার ডিজাইনটা তৈরি হচ্ছে। খুবই সহজ এই নাস্তাটা তৈরি করা। আবারও অপরটা এভাবে করে উল্টিয়ে দেব। সেম ভাবে আবারও এভাবে করে একটা নাস্তা এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও সেম ভাবে এগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে এভাবে করে আমি সম্পূর্ণ নাস্তাটাকেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার নাস্তাটিকে খুব সুন্দর করে গোল করে কাটার জন্য আমি একটা বয়মের মুখা নিয়ে নিলাম। আর এটা দিয়ে খুব সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা প্লেট দিয়েও করতে পারেন। এবার মাঝ বরাবর একটা কাঠ বসিয়ে দিলাম। এবার একটা সাইডের অংশটা আমি উঠিয়ে নেব আর হাত দিয়ে ঘুরিয়ে সমোসার মতো করে নিব আর ভিতরে যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিব। একটু বেশি করে পুর দিলে কিন্তু সমোসাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার চারপাশে একটু পানি লাগিয়ে নেব। এতে করে কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর এটা যখন তেলে ভাজবো তখন কিন্তু খুলে আসবে না।
তো দেখুন কত সহজেই কিন্তু একটা সমুচা তৈরি হয়ে গেল। এবার বাকি সমুচাটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করা খুবই সহজ। এভাবে করে হাতের মধ্যে ঘুরিয়ে নিয়ে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি সেই পুরটাই এখানে দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু পানি লাগিয়ে নিলাম চারপাশে। এবার একটা সাইড টেনে অপর পাশে কিন্তু মিলিয়ে দিতে হবে। এভাবে করে। আর পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মুখটা একদম সিল হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার সবগুলো সমুচা। আর এভাবে করে সমুচাগুলোকে কিন্তু আমি এখন ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম হাই হিটে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে এবার সমুচাগুলোকে কিন্তু ভাজতে হবে। খুব বেশি একটা সময় লাগে না। ২ থেকে ৩ মিনিটের মতো সময় নিয়ে কিন্তু সমুচাগুলোকে ভেজে নিতে পারবেন। কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আর ভাজবো না। এবার উঠিয়ে নেব। দেখুন সমুচাগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই রমাদানে একবার অন্তত এভাবে সমোসা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।